এখন আমরা ফ্রেন্ডলি লার্নিং এবং বায়ো উইজার্ড দেবাংশু স্যার এই চ্যানেলের উদ্যোগে আমি আজকে তোমাদের এই সেমিস্টার 4-এর ফিজিক্সের ওপর জাস্ট কি কি ইম্পর্টেন্ট টপিক, খুব সামান্য যেগুলো তোমাদের দেখে যেতেই হবে, এইগুলো তোমরা একটু বাড়িতে ভালো করে বেশি বেশি করে প্র্যাকটিস করে দিও। এই যে টপিকগুলো আমি এখন বলবো সেগুলো তোমরা করবেই, এইগুলোকে একটু বেশি বেশি করে সবাই প্র্যাকটিস করে যেও, ঠিক আছে? যেমন দেখো তোমাদের সেমিস্টার 4-এ একটা বোর্ড থেকে দেখো একটা মডেল পেপার পাবলিশ করেছে, দুটো মডেল পেপার, তার সাথে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা রাখি ওই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্য থেকে কিন্তু মোস্ট অফ দ্য কোশ্চেনই কিন্তু আমাদের আসবে, সেগুলো সবাই কিন্তু করবে, সেগুলো সবাই করে যেও। এবং এর সাথে তার রিলেটেড আমি আরো ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন ওর মধ্যে থেকেও হতে পারে, ওর বাইরে থেকেও হতে পারে, যেগুলো আসার চান্স অনেকটাই বেশি, সেগুলো নিয়ে আমি একটু তোমাদের ডিসকাস করে দিই, প্রতি চ্যাপ্টারতে কি কি আসতে পারে সেই রিলেটেড। দেখো ফার্স্ট যেমন রিফ্লেকশন বা আলোর প্রতিফলন যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে আমার আইডিয়া মোটামুটি বলতে পারো যে আমাদের নিউমেরিক্যাল বেস এখান থেকে আসার চান্স বেশি। যেমন কি ধরো হয়তো দিল যে একটি বস্তুকে আমরা n গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে কোন একটা উত্তল দর্পণ বা অবতল দর্পণ। জেনারেলি উত্তল দর্পণ হবে না, অবতল দর্পণের ক্ষেত্রে তার ক্ষেত্রে বস্তু দূরত্ব নির্ণয়। দেখবে একটা প্রুফ আছে আমাদের u is equals to n plus 1 into r by 2। এই যে প্রুফ, এই প্রুফটা কিন্তু খুবই এখানে ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এটা আমি জাস্ট আলোর প্রতিফলনের ক্ষেত্রে এই একটি মাত্র কোশ্চেনকে এখানে বললাম। আলোর প্রতিসরণ যদি বলো, আলোর প্রতিসরণের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এবারে আসার মতো সেটি হচ্ছে আমাদের প্রিজম রিলেটেড। প্রিজম রিলেটেড দেখো আমি দুটো কোশ্চেন আমি এখানে বলছি। ফার্স্ট অফ অল প্রিজমের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিজম কোণের সীমাস্থ কোণ মানের জন্য বা সীমাস্থ মানটা কি হবে যার জন্য প্রিজম থেকে কোনো আলোক রশ্মি বেরোবে না, এটি একটি। আর নিউমেরিক্যাল বেস যদি তোমাদের দেয় সেটা হচ্ছে এই যে আমাদের মিউ ইজ ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2, যে প্রুফটা, সেই প্রুফটা লাস্ট ইয়ার এইচএস এ এসছে। আশা রাখি এই প্রুফটা দেবে না, বাট প্রুফ রিলেটেড কিছু নিউমেরিক্যাল কিন্তু তোমাকে দেওয়ার অনেকটাই চান্স আছে তোমাদের। তো এই দুটো কোশ্চেন, তার সাথে যেহেতু আগের বছর এটা আসেনি, মিনিমাম ডেভিয়েশন বা ন্যূনতম চ্যুতির যে প্রুফটা, মানে আপাতন কোণ আর নির্গমন কোণ দুটো ইকুয়াল হয়, এইটি একটি দেখে রাখো। এই প্রতিসরণের মধ্যে আমি এই তিনটাকে বললাম। আর থিওরিটিক্যাল হিসেবে দিলে সেখানে তোমরা একটা জিনিসকে একটু দেখতে পারো, যেটা দেখবে একটা আছে আমাদের অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবারে কোর কি, ক্ল্যাডিং কি, এইটা। আর আপাত গভীরতা, প্রকৃত গভীরতা দিয়ে কিছু নিউমেরিক্যাল বেস, বাট যদি প্রুফ করতে দেয় তাহলে প্রুফের ক্ষেত্রে ওটা নিউমেরিক্যাল। যেমন ধরো আরো একটা জিনিস পড়ে, আমরা যেটা পড়ে এসছি অলরেডি, r is equals to h by root under of mu square minus 1, এইটা। বাট প্রুফ বললে প্রিজমের ওই দুটোই কিন্তু প্রুফ দিতে পারে। আর প্রতিফলনে অঙ্কটা বলে এলাম একটা নিউমেরিক্যাল। এবার চলে আসি আমাদের হচ্ছে দেখো যে লেন্স। লেন্সের মধ্যে দেখো লেন্সে হিউজ কিছু আছে, তার মধ্যে আমি কিছু কিছু বলছি। যেমন হচ্ছে ফার্স্ট এক হচ্ছে লেন্সের সাধারণ যে সমীকরণ, এই সমীকরণ প্রতিষ্ঠা, দ্যাট ইজ 1/v minus 1/u is equals to 1/f। এই প্রুফটা কিন্তু আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট প্রুফ। নিউটনসের যে সমীকরণটা xy equals to f square, এইটা প্রুফটা ইম্পর্টেন্ট। লেন্স নির্মাতাটা আমি প্রুফটা ইম্পর্টেন্ট খুব একটা বললাম না, লাস্ট ইয়ার প্রুফটা আমাদের চলে এসছে, যদিও প্যাটার্ন আলাদা। লাস্ট ইয়ার বেঙ্গল বোর্ডের আমাদের যা প্যাটার্ন, এবছরের সেমিস্টার 4 হিসেবে যা প্যাটার্ন সম্পূর্ণ আলাদা, তবু লাস্ট ইয়ার চলে এসছে বলে আমি এটাকে কিছু বলছি না এখানে। বাট এই লেন্স মেকার ফর্মুলার পর দেখবে তোমাদের বইতে হিউজ প্রুফ আছে। এই প্রুফের মধ্যে আমি দুটো জাস্ট প্রুফ বলছি। একটা দেখবে i is equals to root under of i1 i2, কোনো বইতে এই ফরমেশনে লেখা আছে, কোনো বইতে d is equals to root under of d1 d2, এই একটি প্রুফ লেন্সের দুটো অবস্থানের জন্য দিয়ে দেখবে যেগুলো করা আছে। আর তার সাথে আমাদের আরেকটা আছে দেখবে ফোকাস দূরত্ব f equals to x by m2 minus m1। এই যে প্রুফ দুটো, এই দুটো কিন্তু লেন্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। এটা গেল আমাদের লেন্স। তারপর যদি চলে আসি আমরা যে ওই বিক্ষেপণ, ওই চ্যাপ্টারটা বিচ্ছুরণ বিক্ষেপণ। বিচ্ছুরণ বিক্ষেপণে হচ্ছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা নিউমেরিক্যাল, যেটা কিনা আমাদের
ওই কৌণিক বিচ্ছুরণ এবং বিচ্ছুরণ ক্ষমতা রিলেটেড। জাস্ট রিলেশনটায় বসিয়ে আমরা ভ্যালুগুলো পুট করে দিলেই হয়ে যাবে, ওই রিলেটেড। আর রামন এফেক্ট, রামন এফেক্ট বা রামন ক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, থিওরিটা একটু ভালো করে দেখে যাও, এটা দেখবে একটুখানি। অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই, মোটামুটি ধরে রাখতে পারো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র কিংবা টেলিস্কোপ, তার যে রে ডায়াগ্রাম যেটা আছে ওই রে ডায়াগ্রাম আসবে, কিংবা ওটা থেকে আমাদের আরেকটা আসার চান্স আছে যেটা হচ্ছে ওই রিলেটেড নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল খুবই ইজি দেয়, ফোকাস দূরত্ব দিয়ে দিল, অবজেক্টিভ লেন্সের আইপিস লেন্সের মানে অভিলক্ষ্য অভিনেত্র দুটোর ফোকাল লেন্থ দিয়ে দিচ্ছে, লেন্থ অফ দি টেলিস্কোপ সেটা দিয়ে দিচ্ছে, ম্যাগনিফিকেশন ক্যালকুলেট করতে বলছে, মানে যেটাকে আমরা বলি হচ্ছে বিবর্ধন ক্ষমতা। এই বিবর্ধন ক্ষমতা নির্ণয়ের মতো যে নিউমেরিক্যাল গুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওয়েভ অপটিক্সের মধ্যে যদি আমি যাই, প্রথম ব্যতিচার, ব্যতিচার চ্যাপ্টারতে দেখো হাইগেন্সের নীতি ত্রুটি, হাইগেন্সের নীতি, হাইগেন্সের নীতির ত্রুটি, হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলন আর প্রতিসরণ সূত্রের প্রমাণ, যে কোনো একটা, তবে মোস্ট ইম্পর্টেন্ট প্রতিফলনের সূত্র এই বছরের জন্য। প্রতিফলনটা একটু ভালো করে করে রাখো। ফ্রিঞ্জ উইথ রিলেটেড কিছু এখানে ম্যাথামেটিক্যাল প্রুফ না দেওয়ার চান্স বেশি, দিলে নিউমেরিক্যাল দেবে। পঞ্চম উজ্জ্বল পটি থেকে অষ্টম অন্ধকার পটির দূরত্ব, এই টাইপের যে নিউমেরিক্যাল গুলো হয় এগুলো বেশি দেবে। বা তোমাকে আরো একটা জিনিস বলতে পারে, যে দুটো সুসংগত উৎস থেকে তরঙ্গ আসছে তাদের বিস্তারের অনুপাত, জাস্ট ফর এক্সাম্পল 3:1 হলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে, এই ধরনের। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর অপবর্তনের মধ্যে অপবর্তন ঝালরের যে অপবর্তন সৃষ্টি হয় তার কেন্দ্রীয় যে উজ্জ্বল পটি বা কেন্দ্রীয় চরম পটি, কেন্দ্রীয় চরম পটি রৈখিক বেদ কৌণিক বেদ নির্ণয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা ডেরিভেশনের মধ্যে আসবেই। এছাড়াও দেখো আমাদের সমবর্তনে যদি চলে আসি, সমবর্তনের মধ্যে ডেরিভেশন ইম্পর্টেন্ট হিসেবে যদি দেখতে চাই, তাহলে হচ্ছে ফার্স্ট আমাদের কি না বুস্টার্স ল বা বুস্টারের সূত্র। এই বুস্টারের সূত্র মেন জিনিসটা করবে, তার সাথে কিছু অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন দেখবে আমাদের টেক্সট বইয়ের এক্সাম্পলে করা আছে, হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলগুলোয় করা আছে, সেই জায়গাগুলো একটুখানি দেখে নেবো, এটি একটি। আর তার সাথে আমি আরো একটি জিনিস বললাম, নিউমেরিক্যাল হিসেবে যদি দেয় এখান থেকে ম্যালাস ল, ম্যালাস ল এর যে নিউমেরিক্যাল খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এই গেল আমাদের অপটিক্সের মধ্যে, এই গেল তোমাদের হচ্ছে অপটিক্সের টোটাল পার্ট। এবার আমরা চলে আসি মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স 1 এর যদি আমরা কোয়ান্টাম থিওরি, ফটোইলেকট্রিক এফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া যেটা, এই চ্যাপ্টারটায় আমরা আসি, তাহলে এই চ্যাপ্টারটার মধ্যে 2 নাম্বার জাস্ট আছে, বাট তবুও কিন্তু অনেক কিছু আসার কিন্তু চান্স আছে। এবার মেনটেন যদি 2 নাম্বার করে তাহলে একরকম, মেনটেন যদি কোশ্চেনে না করে তাহলে এরকম হবে। ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো দেখো সেগুলো যদি আমি বলি তোমাদের, ফার্স্ট আলোক তড়িৎ ক্রিয়ার যে সমীকরণ আইনস্টাইনের স্বীকার্য টিকার্য না দিলেও সমীকরণটা দেওয়ার চান্স কিন্তু খুবই আছে, গ্রাফটা হয়তো দিয়ে দিল এইটা। প্লাস তাছাড়াও দেখবে ওই যে আমাদের নিবৃত্তি বিভব আর ইন্টেন্সিটি মানে তীব্রতা, একবার দেখবে তীব্রতা দুটো যদি সেম হয়, আর একবার দেখবে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক যদি সেম হয়, তাহলে আমাদের নিবৃত্তি বিভব মানে বিভব আর তড়িৎ প্রবাহ, আলোক তড়িৎ প্রবাহ, এই রিলেটেড গ্রাফ আছে কিছু, এই গ্রাফ কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তার এক্সপ্লানেশন। আর হচ্ছে ডিব্রগলির হাইপোথিসিস, যেটা আমরা পড়েছি ডিব্রগলির প্রকল্প, এই প্রকল্প ওইখানে ম্যাথামেটিক্যাল কিছু কিছু দিতে পারে তোমাকে। আর তাছাড়া খুবই ইম্পর্টেন্ট এটা এবারের জন্য, ডেভিসেন জার্মার এক্সপেরিমেন্টের কনক্লুশন কি, দেখবে তোমাদের বোর্ডের মডেল পেপারও দিয়েছে। এই ডেভিসেন জার্মার এর আমাদের যে কনক্লুশন এক্সপেরিমেন্টটা সেটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসি অ্যাটম চ্যাপ্টার। অ্যাটম চ্যাপ্টার থেকে আমাদের 3 নাম্বারের আসার চান্স আছে, তো সেখান থেকে দেওয়ার চান্স হচ্ছে এই ডিব্রগলি হাইপোথিসিস থেকে আমাদের বোর্ডের যে থার্ড পস্টুলেটস বা কোয়ান্টাম শর্ত আমরা যেটাকে বলি সেটা প্রতিষ্ঠা, এটা একটা করবে। তারপরে যদি দেখো রেডিয়াস মানে ব্যাসার্ধ, বেগ, পর্যায়কাল, এগুলো কিভাবে আমাদের জেড আর এন এর সাথে সম্পর্কযুক্ত এগুলো। আর এই চ্যাপ্টার থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের কি না, ধরো বললো লাইম্যান শ্রেণী, লাইম্যান সিরিজের বললো দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে এত, তাহলে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে। আমি লিম্যান বললাম, বাট বামার দিতে পারে, প্যাসান দিতে পারে, সেই টাইপটা তোমরা একটুখানি দেখে রাখো। এখানে এটা গেল।
এর মধ্যে আবার দেখো এক্স রে রয়েছে লাস্ট পার্টটাতে আমাদের। এই এক্স রেতে ইম্পর্টেন্ট হচ্ছে সফট এক্স রে, হার্ড এক্স রে, এটা জাস্ট ডেফিনেশনটা একটুখানি করে রাখবে। তার সাথে করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি কি, এর উৎপত্তির কারণ এটি। আর আরো বেশি ইম্পর্টেন্ট যদি আমি বলতে চাই, ধরে রাখো আসবেই এটা মোজলেস ল। মোজলেস ল কি, তার ম্যাথামেটিক্যাল পার্টটা মানে জাস্ট ফর্মটা আর তার ইম্পর্টেন্স। এটা যদি টাফ কোশ্চেন এসে যায় তখন হয়তো তোমাকে দিল যে বোরস থিওরি থেকে আমাদের মোজলেস ল এর প্রুফ, সেটা দেখবে আমাদের টেক্সট বইতে খুব একটা করা নাই, বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের যে বইটই সেগুলোতে কিন্তু করা আছে, এটা দেখে নিতে পারো। এটা গেল আমাদের অ্যাটমিক নিউক্লিয়াসের মধ্যে যদি আমাদের বলা হয়, অ্যাটমিক নিউক্লিয়াসে এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে বন্ধন শক্তি আর ভর ত্রুটি এটির সম্পর্ক প্রতিষ্ঠা। তার যে গ্রাফ দেখবে একটা রয়েছে বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন, তার সাথে ভর সংখ্যার গ্রাফ খুবই ইম্পর্টেন্ট। এর থেকে আমরা কি পাই সেটা, অ্যান্ড এর সাথে আমি এখানটা একটুখানি বলতে পারি রেডিও অ্যাক্টিভিটির মধ্যে মানে তেজস্ক্রিয়তা পার্টটার মধ্যে সক্রিয়তার পার্টটা একটু সবাই দেখে যাও। সক্রিয়তার পার্ট নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজনের মধ্যে দেখবে আমরা একটা জায়গায় আছে যে আমরা নিউট্রিনো একে ব্যবহার করি। এই নিউট্রিনোকে কেন ব্যবহার করি, ঠিক আছে, এইটি একটুখানি দেখে যাবে এখানটা। নেক্সট চলে আসি আমরা এইখানে পার্টের মধ্যে, এগুলোই মোটামুটি একটু একটু করে বেশি বেশি প্র্যাকটিস করবে। আমি যেগুলো বলছি সবাই বেশি বেশি করে একটু প্র্যাকটিস করে যাবে। এছাড়াও দেখো এরপর আমরা চলে আসি হচ্ছে সেমিকন্ডাক্টর ফিজিক্স বা অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 4-5টা কোশ্চেন আমি বলবো এখান থেকে। ফার্স্ট, পটিতত্ত্বের দ্বারা পরিবাহী, অন্তরক, অর্ধপরিবাহী তিনটের এক্সপ্লানেশন। ফার্স্ট এই একটি কোশ্চেন বললাম। সেকেন্ড কোশ্চেন, আমাদের জেনার ডায়োডকে কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করব। থার্ড কোশ্চেন, এলইডির কার্যনীতি। ফোর্থ কোশ্চেন, একমুখী কারক হিসেবে কিভাবে ডায়োডকে ব্যবহার করা যায়। পূর্ণ তরঙ্গ, একমুখী কারক, পূর্ণ তরঙ্গটাই বেশি ইম্পর্টেন্ট তোমাদের এটি। ফিফথ কোশ্চেন, ট্রানজিস্টরের আমাদের আউটপুট বৈশিষ্ট্য লেখো এটি, তার সাথে আলফা বিটার সম্পর্ক। এই গেল আমাদের সেমিকন্ডাক্টর ফিজিক্সের মধ্যে। তার সাথে আমি চলে আসছি এরপর ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে তোমরা করো কনভার্সন, একটা মাস্ট দেবেই, ডিজিটাল টু বাইনারি বা বাইনারি টু ডিজিটাল পয়েন্ট দিয়ে গুলোও করে রাখবে। জাস্ট ফর এক্সাম্পল 31.25 বা 31.40 এই পয়েন্টের গুলোও কিন্তু করে রাখবে একটু। তার সাথে অ্যান্ড গেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড গেটের সার্কিট মানে সিম্বল যেটা, ট্রুথ টেবিল আর ডায়োড ডিটেক্টর দিয়ে যে সার্কিটটা রয়েছে, নর্মাল সার্কিট কিন্তু নয়, মানে অ্যানালগ নয়, ডায়োড দিয়ে যে সার্কিটটা আছে সেটি। ন্যান্ড গেট, নর গেট, তাদের প্রত্যেকটা সিম্বল, তার সাথে আমরা করব হচ্ছে তার ট্রুথ টেবিল, অ্যান্ড তার সাথে তার করব হচ্ছে যে কনভার্সনগুলো, ন্যান্ড গেট থেকে কি করে আমরা অ্যান্ড গেট করতে পারি বা অর গেট করতে পারি এটি। আর তার সাথে সাথে আমরা একটু দেখে রাখবো ওই ধরো বিভিন্ন টাইপের গেট দিয়ে দিল, তোমার একটা নিজস্ব চিত্র ওরা এঁকে দিয়েছে, সেখানে বললো আমাকে হয়তো ইনপুট আমরা এটা দিয়েছি, তাহলে আউটপুট কি হবে, এটা একটু করে রাখবে। আর লাস্ট আমাদের মডুলেশন ডিমডুলেশন মানে যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন সিস্টেম যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে, এর মধ্যে দেখো আমার ইম্পর্টেন্টের মধ্যে বলি, প্রথমতই হচ্ছে মডুলাঙ্ক কি, এর গুরুত্ব কি, এটি ইম্পর্টেন্ট আছে। মডুলেশন, ডিমডুলেশন, একটু ডেফিনেশন গুলো না দেখে, মানে ইম্পর্টেন্ট বলছি না আমি এখানটা, আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন আর ফ্রিকোয়েন্সি মডুলেশনের পার্থক্য এটি একটি। আর তার সাথে দেখো এখানে মডুলেশনের প্রয়োজনীয়তা কি, এই তিনটে কোশ্চেন এই ফার্স্ট পার্টটার মধ্যে। আর সেকেন্ড পার্টে দেখবে যে আকাশ তরঙ্গ, নবতরঙ্গ, এইগুলো যেখানটায় আছে, এই পার্টটার মধ্যে আমাদের দেখবে একটা পার্ট আছে যেখানে রিলেশন আছে d = √2rh, এই দিয়ে নিউমেরিক্যাল খুবই ইম্পর্টেন্ট। আর এখানে দেখবে প্রত্যেক বইয়ের হটসে 3-4টে কোশ্চেন আছে, 3-4টে কোশ্চেনকে দেখে চলে যাও, ঠিক আছে, কাকে কিভাবে কি ইউজ করা হয় সেই কোশ্চেনগুলো, ওই 3-4টে হটসে কোশ্চেন আছে আকাশ তরঙ্গ, নবতরঙ্গ, এইগুলো নিয়ে, মানে স্পেস ওয়েভ, গ্রাউন্ড ওয়েভ আর স্কাই ওয়েভ, এই তিনটে ওয়েভ নিয়ে দেখবে কিছু কোশ্চেন আছে, এইগুলো নিয়ে এই 3-4টে কোশ্চেনকে একটুখানি দেখে যাও। এই হচ্ছে তোমাদের মানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো।
সবাই ভালো করে দেখে যাও, ভালো করে এক্সাম দিও। আর মডেল যে পেপার বোর্ড থেকে বার করেছে, যে বইটাও বার করেছে, তার সলিউশন যদি কারোর লাগে, ফুল সলিউশন, কিছু কিছু হ্যান্ডরাইটিং করা আছে, কিছু কিছু গুগল থেকে নিয়ে পিডিএফ করে সেগুলোকে বানানো আছে, মোটামুটি একটা বানানো আছে। তোমরা তোমাদের করসপন্ডিং যে চ্যানেলের স্যার, সেই স্যারদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো, তোমাদেরকে প্রোভাইড ওগুলো করে দেবে।